তাই কুষাণের শ্রেষ্ঠ গান হচ্ছে রামায়ণ থেকে। ভাই রে হে ওরে সমন দমন রাবণ রাজা রাবণ দমন নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আজকে মাথাভাঙা স্টেডিয়ামে দাঁড়িয়ে আমরা উত্তরবঙ্গের একজন খ্যাতনামা গায়কের দেখা পেয়েছি, মাননীয় মহিন গিদাল মহাশয়ের। তার সঙ্গে আমরা কথা বলবো যে আমাদের উত্তরবঙ্গের কুষাণ নাট্য সংস্কার, উত্তরবঙ্গের যে দোতরাডাঙ্গা, আবার অন্য অন্য কবি, এই বিষয় নিয়ে। তাই আমাদের উত্তরবঙ্গের যে এই গায়ক বিলুপ্ত হয়ে গেছে, আমরা আমাদের কৃষি চ্যানেলের মাধ্যমে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করে আমরা এই চ্যানেলে দাঁড় করাচ্ছি। তাই আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। তাই প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের কৃষি চ্যানেল। আমি হরিশচন্দ্র বর্মন বলছি। তা প্রথমে আসবো আমরা দোতরাডাঙ্গা গান। দোতরাডাঙ্গা গান নিয়ে 1 নাম্বার থাকবে আমাদের, 2 নাম্বার থাকবে কুষাণ, 3 নাম্বার বিশ্বহারা, 4 নাম্বার বর্তমান পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে ভাওয়াইয়া সঙ্গীত। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা তার কাছে পৌঁছেছি। তাই মহিন গিদাল মহাশয় কাছে ক্যামেরা ঢাকা আমাদের ক্যামেরাম্যানকে বলছি যে আপনারা দোতরাডাঙ্গা গানের বিষয় নিয়ে কিছু কথা বলুন। হ্যাঁ, দোতরাডাঙ্গা গান আমাদের উত্তরবঙ্গের কৃষ্টি একদিন ছিলেন। অতীতে দোতরাডাঙ্গা গান বহুত হইতো, যেমন পালা ছিলেন মরুজমতি কন্যা, প্রাণ গোপাল ইত্যাদি ইত্যাদি পালাগুলো ছিল। কিন্তু এখন আর এই উত্তরবঙ্গে কোচবিহার ডিস্ট্রিক্টে দোতরাডাঙ্গার গায়ক খুঁজেও পাওয়া যাচ্ছে না। তবে কুষাণ গানটা আজও আছে। কুষাণ, দোতরাডাঙ্গা, বিশ্বহারা এসব ছিল, আছে, পরেও থাকবে। তবে আপাতত দোতরাডাঙ্গা নাই বললেই চলে, কুষাণটা। আচ্ছা 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 দোতরাডাঙ্গা গান যে ছিল, যে অতি ভারী মিষ্টি গান ছিল, অতি ভারী মিষ্টি গান ছিল। তাই আমাদের উত্তরবঙ্গবাসী এই সমস্ত গান আগে শুনেছিল। ওই গানের একটা অন্তরা একটা জানিয়ে দেন, এটা অনুরোধ করছি আমরা আমাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে। না, যেমন দোতরাডাঙ্গায় আমার ছেলে বয়সে আমি শুনছিলাম দুবলা সুন্দরী একটা নামে পালা। দারুণ কথা বলছি। আজকে আমরা এমন একটা গায়ককে ধরতে পেরেছি, দেখতে থাকুন দর্শক মণ্ডলী। আমাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমরা এমন একটা গায়কের সঙ্গে আমরা আজকে পেয়েছি, দারুণ একটা খ্যাতনামা গানের কথা বলেছে। যেমন দোতরাডাঙ্গায় আমি ছেলে বয়সে গান শুনছিলাম চলমাল সদাগর আর দুবলা সুন্দরী। স্বামী স্ত্রীতে একটা বিশাল ঘটনা নিয়ে এই পালাটা রচিত হয়। সেখানে আমি গান শুনছিলাম, গানটা আমার কিঞ্চিত মনে আছে, একটু গেয়ে শোনাই। ভাই রে ওরে পান্তামা খেয়ে চলমাল শুয়া নিদ্রা গেল, ওহো হো 4 প্রহর রাতের মধ্যে 2 প্রহরও গেল। দারুণ 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 2 প্রহর রাত্রির ভাই রে যখনই গেল, ইতিমধ্যে দুবলা সুন্দরী কোন কর্ম করিল। ওরে হাত দুখো না বান্দিল স্বামীর
আসে আর হো পাশে আরে আহা আহা। দারুণ দারুণ। পাও দুখুনা বান্ধিল স্বামীর খাতের খুরার মাঝে মরি মরি হায় হায় রে আরে আহা আহা। ভাই রে যে হাত দুকুনা বান্ধিল স্বামীর আসে আর ও পাশে আরে পাও দুকুনা বান্ধিল স্বামীর খাতের খুরার মাঝে সেনাপতির চক্রান্তে এই কর্ম করিল ওরে পানি তেজের সরা নিয়া দুবুলা বুক খেতে বসিল ইত্যাদি ইত্যাদি খুব ইন্টারেস্টিং পালা। আচ্ছা আচ্ছা। আমি ছেলে বসে এসব শুনছিলাম। দেখতে থাকুন কিছু প্রিয় দর্শক বন্ধু। তাই এখন আমরা আসব, দোতরাডাঙ্গা গান গেল, এখন আমরা আসব কুশানে। তাই আপনাদের একটা কুশান গানের একটা বিষয় নিয়ে একটু এখন আসবো আপনাদের সঙ্গে। অবশ্যই কথা বলবো। হ্যাঁ, কুষাণ গানের আমার গুরুদেব হচ্ছে ঝাপড়া কুষাণী। উনি কোচবিহার ডিস্ট্রিক্ট বিখ্যাত গায়ক ছিলেন। ওনার প্রিয় ছাত্র ছিলেন ললিত কুষাণী, কার্তিক কুষাণী, ভুবনেশ্বর কুষাণী, পূর্ণ কুষাণী, আর সবার শেষের এই নারদম মহিম বর্মন ওনার শেষের শিষ্য। আমি মহিম বর্মন। সে কুষাণ গান উনি আমাকে দয়া করে ওনার বেনা যন্ত্রখানা আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি কষ্টের মাধ্যমে কুষাণটাকে আজও উত্তরবঙ্গের কৃষ্টি, আমাদের কোচবিহারের মাটির গান, আচ্ছা আচ্ছা আমাদের হৃদয়ের গান, আচ্ছা আমাদের প্রাণের গান আচ্ছা আচ্ছা আমার জীবনে আমি ধরে রাখার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা। তৎসহ আমাদের যে উত্তরবঙ্গের কলা কৌশল ধরে রাখার জন্য আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি, তিনি আমাদের হেল্প করছে শিল্পীদের আচ্ছা। কিছু অনুদান দিয়ে। সেখানে আমি কুষাণ গান করে থাকি আজও। এক মিনিট। ধন্যবাদ আমাদের রাজ্য সরকার। আজকে আমরা যে শিল্পীর কাছে জানতে পারলাম, অশেষ ধন্যবাদ আমরা কৃষি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি। আজকে আমাদের উত্তরবঙ্গের কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য আমরা জানতে পারলাম আমাদের মাননীয় মহিম। মহিম গিদাল মহাশয়ের কাছে। হ্যাঁ, বলুন। যেমন কুষাণ গানের অতীতে বই পালা ছিল, রামায়ণ থেকে আমরা বই করতাম। রাবণবধ, শক্তিশীল, হরিশ্চন্দ্রের দান, সীতার বিবাহ ইত্যাদি ইত্যাদি পালাগুলো অতীতে ছিলেন। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা রামায়ণের বই আর করতে পারতেছি না। তবু কুষাণটাকে ধরে রেখেছি, রামায়ণ থেকেই আমরা গান গাচ্ছি। আজও আমার টিম এখনও আছে অবধি। আমার টিমের অ্যাড্রেস হচ্ছে জামালদা শ্যামসুন্দর নাট্য কোম্পানি, মহিম কুষাণী। আচ্ছা 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 আচ্ছা। আমি সেখানেই কুষাণ গান পরিবেশন করে থাকি এবং এই শ্যামসুন্দর নাট্য কোম্পানির শিল্পীবৃন্দকে নিয়ে সরকারি প্রোগ্রাম যেখানে ডাকে আমি সেখানেও উপস্থিত থাকি, শুধু উত্তরবঙ্গের কৃষ্টি কুষাণ গানটাকে ধরে রাখার চাহিদায়। আচ্ছা আচ্ছা। তাই কুষাণের শ্রেষ্ঠ গান হচ্ছে রামায়ণ থেকে। ভাই রে হে ওরে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন আহা সমন ভবন নাহাই গমন জেলায় রামের নাম। ওরে রাম নাম জপ ভাই রে অন্য কর্ম মিছে। আচ্ছা বেশ ভাই রে বেশ, রাম নাম জপ ভাই রে অন্য কর্ম পিছে। আচ্ছা বেশ ভাই রে বেশ, ওরে সর্বধর্ম কর্ম রাম নাম বিনামিছে। হে এসব হচ্ছে কুষাণের সুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার গুরুদেব ঝাপড়া কুষাণী, ওনার শিক্ষা আমি আজও ধরে আছি সেই কৃষ্টি। যতদিন পারি দশের আশীর্বাদ, সবার কৃপা বসে আমি ধরে রাখারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন আমরা যাকে নিয়ে আজকে আমরা আমাদের চ্যানেলে আমরা দাঁড় হয়েছি। আপনারা সব কিছু শুনতেছেন, সরাসরি আমাদের
চ্যানেলের মাধ্যমে। আমাদের দোতরাডাঙ্গা গ্রাম থেকে উত্তরবঙ্গের কুষাণ যাত্রা থেকে এখন আমরা পদ্মপুরাণের বিষয় নিয়ে কিছু কথা শুনবো আমাদের মহিন গিদাল মহাশয়ের কাছে। হ্যাঁ, নমস্কার। কৃষি চ্যানেলের যেসব কর্মীবৃন্দ আজ আমার সাক্ষাৎকার নিচ্ছে, আমি নিজেও অসংখ্য ধন্যবাদ বলে মনে করছি। ভাগ্য আমি এই চ্যানেলে আমার কিছু কথা বলতে পারবো, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো পদ্মপুরাণ গান তো আমি জানি না, তবু তথাপি যতটুকু জানি আর কি। পদ্মপুরাণ, পদ্মপাতায় মনসার জন্ম হয়েছে বলে, পদ্মপাতায় জন্ম হয়েছে বলে ওর নাম পদ্মা। সর্ববিশ্বের অধিকারী, তাই তিনি বিশ্বহরি। এবং মনসা, ভক্তের মনস্কামনা পূর্ণ করে বলে মায়ের নাম মনসা। তো এই দেবী হচ্ছে কাঁচা দেবী। কেমন কাঁচা? এর সাথে বাদ বিশ্ব মধ্যে আর যায় না বাচ্চা। আচ্ছা তার প্রমাণ চাঁদ সদাগর। আচ্ছা ওনার 6টি পুত্রকে মেরেছিলেন। আচ্ছা সদাগরের কাছ থেকে উনি পুজো চেয়েছিলেন, আচ্ছা এই শিবের নন্দিনী মনসা। আচ্ছা কিন্তু মনসা ওর কাছ থেকে পূজা নিতে পারেনি। শেষ পুত্র লক্ষিন্দর, আচ্ছা ওনার বিবাহকালে বাদ সাধলেন মনসা লোহার মণ্ডপ ঘরে, সেখানেও তিনি আচ্ছা প্রবেশ করে সুতার ন্যায় প্রবেশ করে সেখানেও লক্ষিন্দরকে দংশন করলেন। আচ্ছা এভাবে বেহুলা ছিলেন মহাসতী। তাই তিনি তার পতিকে পোড়াইতে না দিয়ে শ্বশুরের কাছ থেকে আদেশ নিলেন যে আমাকে কিছু কলা গাছের ভেলা বানিয়ে দাও, আমি দেবপুরে যাব। ইস, সত্যি একজন বেহুলা সতী ছিলেন, বেহুলা সতী। আর ছিল সাবিত্রী। আচ্ছা কাকা, এক মিনিট। বেহুলা সুন্দরী যদি সতী নারী হয়, আমরা শুনতে পেয়েছিলাম যে সতী নারী হয়ে ইনি একটা কথা বলেছিল। এই কথাটা আমরা আপনাদের কাছে আমরা আজকে জানিয়ে নেব। তাছাড়া আমরা এই ধরনের লোক পাইনি, আমরা যে এই বেহুলা সুন্দরীর বিষয়টা নিয়ে আমরা জানার জন্য, যে উনি সতী নারী হয়ে উনি বলেছিল। আমরা এই কথা শুনেছিলাম যে কি কথা বলেছিল আমাদের বেহুলা সুন্দরী, যে বিয়ারি স্বামী মরলে খাই মাছ ভাত, বন্ধু হওয়া মরলে হয় মারি। এই বিষয়টা আমরা একটু আপনার কাছে একটু জানিয়ে নেব। সতীনারী বেহুলা তিনি এমন সতী ছিলেন, উনি ভাবতেন, উনি জানতেন যে আমার পতি কখনো মরতেও পারে না, আর মরবে। আচ্ছা 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 মরা পতিকে আমি জিয়াইয়া আনবই, এটা তার প্রতিজ্ঞা ছিলেন। দেবপুরের এসব কীর্তি কাহিনী শুধু মনসার নাম বিস্তার কারণে এসব কীর্তি করা হয়েছে। তাই তিনি বলেছিলেন এই তত্ত্বটা, যে বিয়ার স্বামী মরিলে খায় মাছ ভাত, আর বন্ধুয়া মরিলে হয় মারি। হয় আড়ি। এ কথাটার অর্থ হচ্ছে, বন্ধুয়া যদি, প্রাণের বান্ধব যদি একজন মরে যায়, মনের দিক থেকে একা বলে মনে হয়, তাকেই আড়ি বলে। আচ্ছা 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 মানে যখন বন্ধু বিচ্ছেদ হয়ে যায়, আচ্ছা। বন্ধু চলে যায়, বন্ধু আর বান্ধব একত্রে হলে ভালো লাগে, এবং বিচ্ছেদ হলে তখন আড়ি। আড়ি বলতে একা। একা, যেমন স্বামী মরে গেলে ওই বউকে আচ্ছা। বলে আড়ি। আচ্ছা তাই বেহুলা সতী কখনো ভাবতেন না যে আমার স্বামী মরে যাবে, মরে গেলেও ওনাকে বাঁচায় আনবই। আচ্ছা। এই প্রতিজ্ঞা নিয়ে তিনি লৌহ কালায় সিদ্ধ করেছিল। আচ্ছা এটা বিশাল তার পরীক্ষা ছিল, নিদারুণ পরীক্ষা দিয়েছিল। চাঁদ সদাগর যখন বেহুলাকে দেখতে আসে, তখনই তিনি তাকে পরীক্ষিত করেছিলেন আচ্ছা যে লোহার কালাই যে সিদ্ধ করতে পারবে, ওই মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে হবে। তাই তিনি মনসার কিভাবে সে লৌহ কলাই আচ্ছা সিদ্ধ করেছিল। তাই চাঁদ সদাগর তাকে বধূ বলে গ্রহণ করেছিল। এবং বিবাহ রাত্রে বাদ সাধল মনসা, আচ্ছা বাঁচতে দিল না লক্ষিন্দারকে। হ্যাঁ হ্যাঁ তাই তিনি মরাপতিকে নিয়ে ভাসিল সাগরের জলে। এসব মনসা মঙ্গলে বৃত্তান্ত কাহিনী আপনারা দেখতে পাবেন সকলে। আচ্ছা 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 ধন্যবাদ। আমরা মাননীয় মহিন গিদাল মহাশয়ের কাছে আমরা মূল্যবান কথা শুনলাম আমাদের উত্তরবঙ্গে। তাই
আজকে এমন আমাদের উত্তরবঙ্গের কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য আমাদের মাননীয়া মহাশয়া কাছে আমরা অশেষ ধন্যবাদ আমাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকে চ্যানেলে মাননীয় মহিন কুষাণ মহাশয়কে পেয়ে আমরা খুব আনন্দিত। এখানেই আমরা মাথাভাঙা স্টেডিয়ামে, তাই ওনার সাক্ষাৎকারে আমরা আজকে মনে করি যে আমরা কত বড় ধন্য হয়ে গেছি যে আজকে ওনার সঙ্গে আমরা দর্শন হব, ভাবতেই পারিনি। তাই প্রিয় দর্শক, আমরা আমাদের আনন্দের সহিত আমরা জানাচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি কৃষি চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি কথা বলছি। আমার যে কুষাণ গান আজও আছে, বাউল কবি গানের দল আছে। আমার কুষাণের দলের অ্যাড্রেসটা হচ্ছে জামালদা শ্যামসুন্দর নাট্য কোম্পানি। আমাদের প্রোপাইটার হচ্ছে শ্যামসুন্দর বর্মন মহাশয়, জামালদা বন্দরের পাশেই বাড়ি। আমার অ্যাড্রেসটা হচ্ছে রাঙামাটি গ্রাম, পোস্ট অফিস শিবপুর, মহকুমা মাথাভাঙ্গা, থানা শীতলকুচি, জেলা কোচবিহার, ডাকঘর। প্রয়োজন পড়লে কুষাণ গান আছে, নাম্বার দেন। আমি আপনাদের গান শুনে মুগ্ধ করতে পারবো, সেই টিম আমি তৈরি করতেছি। সামনে দুর্গা উৎসব থেকে আবার কুষাণ গান শুরু হবে, সরকারি প্রোগ্রাম হবে। আর দয়া করে যদি কোনো বন্ধুবান্ধব আমার নাম্বারটা নিতে চান, দয়া করে নেবেন। 7602369709, মহিম বর্মন, রাঙামাটি। নমস্কার, ধন্যবাদ।